ভাই, আমার জুতার ফিতা খুলে গেছে, একটু বেঁধে দিবেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। যাই হোক, ভাইয়ের জুতার ফিতেটা বেঁধে দেই, ভাই অনেক খুশি হবে। ধন্যবাদ ভাই। ভাই, আপনি এদিক দিয়ে কই যাচ্ছিলেন? ভাই, আমার মা খুব অসুস্থ, তো মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছি সামনে। ভাই, আসলে আমি অনেক দূর থেকে এখানে আসছি, তো আমার হুট করে হাতটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। আমার কাছে একটা টাকাও নাই, আর খুব ক্ষুধাও লাগছে। আমারে কিছু টাকা দিবেন, আমি ভাত খামু। দেখেন ভাই, আমার কাছে 200 টাকাই আছে, আর এই টাকাটা আমার মায়ের ওষুধের জন্য। আপনাকে এখন কিভাবে দেই বলেন? আপনি যেহেতু ওষুধ কিনবেন, ওই সামনে একটা দোকান আছে, ওখানে একটা ডাক্তার বসে, নাম রিয়াদ। সে অনেক ভালো, আমাকে ফ্রিতে ব্যান্ডেজ করে দিছে আর কিছু ওষুধও দিয়ে দিছে। আপনি চাইলে ওখানে গিয়ে ওষুধ নিতে পারেন। এই যে ওনার কার্ড। আর আমাকে কিছু টাকা দেন না, আমি খাবো। সত্যি ভাই, আমার খুব ক্ষুধা লাগছে। দেখেন ভাই, ওইখানে যাওয়ার পর যদি আমি ওষুধটা না নিতে পারি, তাহলে আমার মায়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সমস্যা নাই ভাই, ডাক্তারটা অনেক ভালো, আপনি গেলে আপনাকে ওষুধ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই নেন টাকা। আসি ভাই। আচ্ছা, মায়ের ওষুধ কেনার টাকা ছেলেটি আমাকে দিয়ে গেল। কত সুন্দর ব্যবহার আর সুন্দর মন মানসিকতা। মনে তো হয় এই দোকানটাই, যাই দেখি, জিজ্ঞেস করি। স্যার, আপনার নাম কি রিয়াদ? হ্যাঁ, আমার নাম রিয়াদ। কেন, কি হয়েছে? স্যার, আপনি কি এটা ছেলেকে হাত ব্যান্ডেজ করে দিয়েছিলেন আর ফ্রিতে কিছু ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু কেন? স্যার, ওই ছেলেটা আমাকে আপনার কাছে পাঠিয়েছিল আমাকে কিছু ওষুধ দেন, কিন্তু স্যার আমার কাছে টাকা নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। প্রেসক্রিপশন দেন। এখানে দেখি বয়স্ক মহিলার নাম। কে হয় আপনার? স্যার, উনি হলেন আমার মা। ঠিক আছে ভাই, একটু দাঁড়ান, আমি ওষুধটা দিচ্ছি। ওষুধগুলো তাকে দিয়েই দেই। আর আমার তো কোনো সমস্যাই নেই, টাকা তো তানবীর ভাই দিবে। প্রেসক্রিপশনে যা যা লেখা আছে মোটামুটি সব ওষুধগুলাই দিয়ে দিছি। ভাই, এই নেন ওষুধগুলা। ধন্যবাদ স্যার, আমি আসি। এ ভাই, একটু শোনেন, তানবীর ভাই যে টাকাগুলো দিছিল আমি তাকে দিয়ে দিই। এই নেন 50,000 টাকা। 50,000 টাকা? স্যার, আমাকে এতগুলো টাকা দিতেছেন কেন? কি কারণে তোমাকে এতগুলো টাকা দিচ্ছি তাহলে শোনো। রিয়াদ, এদিকে আসো। জি ভাই, বলেন। তুমি কি ফার্মেসিতে যাইতেছো? হ্যাঁ ভাই, কিন্তু কেন? শোনো রিয়াদ, আমি ঢাকায় যে ব্যবসাটা দিছিলাম না, ওখানে মোটামুটি আমার এই মাসে 5 লক্ষ টাকা লাভ হয়েছে। তো আমি গ্রামে এসেছি 2 দিনের জন্য, তাই আমি চিন্তা করলাম আমার ওই লাভের 5 লক্ষ টাকা থেকে আমি 50,000 টাকা একটা গরিব অসহায় লোককে টাকা দিয়ে হেল্প করে ঢাকা চলে যাব। সেজন্য আমি একটা পরীক্ষা করব, তুমি আমাকে একটু হেল্প করো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমাকে বলেন কি করতে হবে। আচ্ছা শোনো, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর আমি তোমার দোকানে যে লোকটাকে পাঠাবো তাকে তুমি এই 50,000 টাকা দিবা। আরো যদি কিছু লাগে তাকে ওগুলাও দিয়ে দিবা। সমস্যা নেই, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। শুধু এতটুকু করলেই হবে, বুঝতে পারছো? ঠিক আছে তানবীর ভাই, কোনো সমস্যা নাই। আপনি যাকে পাঠাবেন তাকে আমি দায়িত্ব মতন টাকাগুলো বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দোকানে যাও। ভাই চলেন। এই হলো মূল ঘটনা। যা কিছু করেছে তানবীর ভাই করেছে, আমি কিছু করিনি। আসলে আপনার ভাগ্যটা খুবই ভালো যে আপনি তানবীর ভাইয়ের সামনে পড়েছিলেন। তোমার সততা এবং সুন্দর ব্যবহারের কারণে তুমি আজ টাকাগুলো পেয়ে গেলে। স্যার, আমি কখনোই বুঝতে পারি নাই যে তানবীর ভাই এত বড় মনের মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি তার ব্যবসা যেন অনেক বড় হয় আর উনি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি আপনার মায়ের কখনো ওষুধ লাগে তাহলে এখানে এসে নিয়ে যান, সমস্যা নাই, টাকা দেওয়া ঠিক লাগবে। আছে স্যার, তাহলে আমি আসি। এই দুনিয়ায় তো অনেক মানুষ আছে, কিন্তু সৎ মানুষ বা কয়জনই আছে। আর গরিব অসহায় মানুষকে সাহায্য করলে সে মানুষটাও ভালো থাকবে, আপনার জন্য মন থেকে দোয়া করবে, আল্লাহ তাআলাও খুশি হবে। আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আই লাভ ইউ।